মায়ার সুমাত্র যাকে জড়িয়ে ধরতে পারেনি একটু পরে মামা একটু পরে আমি লিখে দেব। দেবতা পর্যন্ত যারা চরণ বন্ধনা করেছে দেবতা পর্যন্ত যার চরণ বন্ধনা করেছে পিতা পিতামহ প্রপিতামহ পর্যন্ত যে যার জন্য অপেক্ষায়মান ছিলেন পিতা পিতামহ প্রপিতামহ পিতা মানে বাবা পিতামহ মানে ঠাকুরদাদা প্রপিতামহ মানে ঠাকুরদাদার বাবা। সনাতন ধর্মটা কি জানো? দর্শন। এই পিছনে মায়েরা ওই সামনে বসে অত কথা কেন? চেয়ারে বসে এত কথা বলা যাবে না, তাহলে চেয়ার থেকে নেমে বসতে হবে। আমি বলছি মস্তকগুলো ঢেকে বসার জন্য, বারংবার বলছি যে আসবেন মস্তক ঢেকে যদি না বসেন আজকে চলে যাবেন, কোনো আপত্তি নেই। ধর্ম হচ্ছে অনুশাসন বিবেকে যার থাকার আসল। ধর্ম শুধু মালা দিল এতে নয়, ধর্মটা বিবেকবানের জন্য, ধর্ম অবিবেকীর জন্য কোনো ধর্ম নেই। নাকি বাবা আপনারা কি বলেন? ধর্ম কার জন্য? বিবেকবানের না অবিবেকীর জন্য? মূর্খের জন্য কোনো ধর্ম নাই, জ্ঞানীর জন্য ধর্ম। অর্থাৎ ধর্ম এমন একটা জিনিস যেটাকে আপনি যদি ধারণ করেন আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। রাধে রাধে। পশুত্ব স্বভাব নির্মিত হয়ে যাবে। এটার নামে সনাতন ধর্ম। যে সনাতন ধর্মে বয়সের কিছু আসে যায় না, আপনার যোগ্যতা কতটুকু আছে এটাই দেখার বিষয়। সনাতন ধর্ম আপনার কোনো বয়সের তাৎপর্য কি এটা দেখার সময় নেই, এটা হচ্ছে যোগ্যতার উপরে। সেই কথাটাই আলোচনা করছি। যে ব্যক্তি যার আশাপথ চেয়ে বসে আছে, পিতা পর্যন্ত দাঁড়িয়েছে আশা, সে ব্যক্তিকে আর কেহ নাই, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। তাই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের শ্রীপাদ পদে প্রণতি জানিয়ে দ্বিতীয়তে প্রণতি জানাই। জিজ্ঞাসা করলেন আমার মনটা প্রভু বাতাসের চেয়েও দ্রুতগামী বেশি। ডাক্তার বাবুরা সামনে এসে বসুন, আপনাদের দিকে আপনারা আজ ভক্তের সঙ্গে একটু বসুন। এখন আর রুগীর চেম্বার নাই, আজকে রুগী আমি, আপনারা আমাকে একটু ট্রিটমেন্ট করেন। জয় শ্রীরাধে। কারণ আজকের এই দিনটা জীবনে আর কারো ভাগ্যে হতেও পারে, নাও হতে পারে। আজকের রজনীটা এমন একটা বিদগ্ধ রজনী, অনেকেরই জানা নেই। ক্যামেরাটা যেন লড়া না লাগে বাবা, পিছনে ক্যামেরাটা যেন লড়া না লাগে। যে কথাটা ব্যক্ত করার লালসা, যে কথাটা হচ্ছে আমাদের মন কয়টা? অর্জুন বললেন হে কৃষ্ণ, আমার মন তো বাতাসের চেয়ে দ্রুতগামী বেশি। এই চঞ্চল মনকে, অশান্ত মনকে প্রশান্ত করার উপায় এ কথা বলছেন কিসে বলছেন? শ্রীমদ্ ভগবৎ গীতা। যদিও সনাতন ধর্মের আদি গ্রন্থ বেদ, তবে মূল ধর্মগ্রন্থ হিসেবে শ্রীমদ্ ভগবৎ গীতা। এই কেমন? এখনই প্রশ্ন জাগবে, যদি কোনো হটকারিতা ব্যক্তি থাকে, সে বৈষ্ণব হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, যার ছলনা করাই কর্তব্য। এই ছলনাকারী কিছু লোক থাকবে, তারা এখন আমাকে প্রশ্ন করবে যে
সনাতন ধর্মের আদি ধর্ম গ্রন্থ বেদ আপনি গীতাকে উপস্থাপন করছেন কেন? বাবা একটা দর্শন দিয়ে বুঝাচ্ছে। একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ চিবালে মিষ্টি লাগে না, লাগে? খেজুর গাছে কখনো গাছ চিবালে মিষ্টি লাগে না। তাহলে ওটাকে প্রসেসিং করে ওখান থেকে যদি রস বের করা যায়, রসটা বদলে দিলেই আস্বাদন করা যায়। বলো না রাধে রাধে। বেদ হচ্ছে বৃক্ষ, কিন্তু রস নয়, রস তাহার মধ্যে লুকায়িত আছে। বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম। ভাগবত হচ্ছে কি? বেদের পরিপক্ক ফলস্বরূপ হচ্ছে ভাগবত। রাধে রাধে। তাহলে এমন একটা কথা, আর শ্রীমদ ভগবত গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র, যেখানে জ্ঞান বেদজ্ঞান আর গীতা জ্ঞান। গীতা কিন্তু ভক্তি মার্গের শাস্ত্র নয়, যদিও ভক্তিযোগ তাহাতে নিরূপণ করা আছে। তার আগে প্রথমেই কি বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ আছে নাকি বাবা? আমি এবার গীতা বুঝি না, কিন্তু আপনারা যারা আছেন একটু কৃপা করে বলে দেবেন। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মটা বুঝতে হলে পরে অন্তত তার কিছু পাওয়ারের প্রয়োজন আছে। বোকার জন্য, গর্ভপের জন্য কখনো সনাতন ধর্ম বোঝা সহজ নয়। রাগ করছেন না যেমন কথায়? তাহলে দেখুন, মনটাকে অশান্ত মনকে প্রশান্ত করার জন্য, চঞ্চল মনকে স্থির করার জন্য ভগবানের কাছে প্রশ্ন করলেন। ভগবান বললেন যোগ অভ্যাস করো। তাহলে যোগ মানে কি? একাগ্র চিত্তে, নাকি বাবা? রাধে রাধে। যোগটা মানে কি? একাগ্র চিত্ত। আলাদা আলাদা চঞ্চল মানে না একাগ্র চিত্তে। তো হরিকথা শ্রবণ করলে আজকের তিথিটার নাম কি? তিথির নাম কি? একাদশী। রাধে রাধে। একাদশী। এই একাদশী শুধু নয়, আর একটা ভগবানের আজকে কি ঝুলন যাত্রা। তাহলে দেখছেন দুটো তিথি এবং দুটো, একটা হচ্ছে মহাপদান্ন তিথি, আর একটা হচ্ছে আমাদের ভগবান কৃষ্ণ যত লীলা করেছে, যত ভগবান যতবার এসেছে, প্রেম পুরুষোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে ভগবান কৃষ্ণকে। সেই প্রেম লীলাটাই আজকে ঝুলন যাত্রা। আজকে আপনাদের মন্দিরে দুটো জিনিস দেখে, একটা জিনিস দেখে আমার বড় দাগ কেটে গেছে। মানে এখানকার এই কমিটি এবং পূজারী বাবারা সবার কি সংসারে স্বামী স্ত্রী মিল আছে কিনা আমি জানি না। কারণ যদি নিজেরা মিল থাকতো তাহলে রাধা গোবিন্দকে আলাদা আলাদা রাখতো না। রাধে রাধে। মাঝখানে পার্টিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাধা গোবিন্দকে দুজনকে দুপাশে দিয়ে মাঝখানে পার্টিশন দিয়ে ঝুলনায় ঝুলাচ্ছে। এটা হবে না, ওই তুলনায় ঝুলালে হবে না, দুজন এক ছিল। হ্যাঁ, আমরা দুজনকে আলাদা করে দিচ্ছি মানে কি? তাহলে আমাদের কি ঘরে বাইরে মিল মনে হয় দুজনে ঝগড়া করে আসছে নাকি? এই ঝগড়াটাকে বন্ধ করে দিয়ে আমার রাধা গোবিন্দকে মিলাতে হবে। রাধে রাধে। জীবনে একটু কথা বললাম, যদি যা বোঝা সে বুঝে নিয়ে যাবে। রসিকতার মধ্য দিয়ে বৃহত্তম একটা তত্ত্ব মেরে দিলাম। এই জন্য মন যদি আমার একটা হয়, তাহলে চঞ্চল মন দিয়ে হরিকথা শ্রবণ আবার জপ দুটো কিন্তু এক মনে কি হবে? একটা করতে হবে। শ্রবণ করবো নয় জপ করবো। রাধে রাধে। এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা জপে আছেন, কৃপাপূর্বক জপটাকে আস্তে আস্তে নাম পূর্ণ করে বিশ্রাম রাখুন। রাধে রাধে। আজ শুভদিন। এই মহাপদান্ন তিথিতে যারা ছুটে আসতে পেরেছেন, দুর্যোগের সময় দিল। আমি যখন কমিটিকে জিজ্ঞাসা করেছি 100 লোক কি হবে বাবা, এক বাবা বলেন লোক হয় অন্তত 1000, আর একজন বললেন না 1000 না হলেও 800 হবে।
1000 প্রয়োজন নয়। যদি শুদ্ধ একজন শুদ্ধ ভক্ত যদি হরিকথা পিপাসু থাকে, তার কাছে অহর্নিশি হরিকথা ব্যক্ত করা। শাস্ত্রে বলেছে উল্লুক আর ভাল্লুক মিলে, শাস্ত্র একজন চারণ কবি বলছে উল্লুক আর ভাল্লুক মিলে দেশ দুনিয়া ছেয়েছে, মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। তাহলে জনসংখ্যা বহুবিধ নয়, একজন শুদ্ধ ভক্তের কর্ণকুহরে এই পাপ মুখ থেকে ভগবানের পবিত্র কথা যদি কারো কর্ণকুহরে প্রবেশ করানো যায়, তাহলে মানব জীবন ধন্য হবে। জানেন তো এই ঝুলন তিথি উপলক্ষে আজকে যে আয়োজন, শুধু কীর্তন আর ভাগবত দিয়ে ঝুলন হয় না। আজকে জীবাত্মার পরমাত্মাকে রাধা গোবিন্দ রূপে হৃদয়ে মাঝে ধ্যান নেত্রে একাদশী তিথি থেকে ভগবানকে হৃদয়ে খানা আসন পেতে দিয়ে যদি কোনো শুদ্ধ ভক্ত সাধন ভজন দুটি বস্তুর দ্বারা এই ঝুলনটাকে রচনা করতে হয় 4টি রশি দ্বারা। কয়টি রশি? 4টি। কয়টি? 4টি। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চতুর্বর্গের ফলাফল সমস্ত রাধা গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে যদি কেউ জীবনের তরে একবার ভগবানের চরণে বলতে পারে, গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন প্রাণ তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, ওই আমার মন জীবনে তো তোমাকে দেওয়ার মতো আমার কোনো ধর্ম নেই। এই বিশ্ব জগতে তোমাকে দেওয়ার মতো আমার কি আছে? তুমি তোমার ভক্তকে বলেছো মা তুলসী পত্র আর গঙ্গা জল দিয়ে ভজিলেই নাকি তোমাকে পাওয়া যায়। সেটাও তো আমার নয়, ওই তুলসী বৃক্ষটাও তো তোমার দেওয়া। গঙ্গার জল কার বাবা? সবই তো ভগবান। আমি ভগবানকে কি দিতে পেরেছি? তবে আমার বলতে একটা বিষয় বস্তু আছে, আমার অহংকারে ভরা হৃদয়, আমার অহংকারে ভরা হৃদয়, আমার শুধু হিংসা নিন্দায় ভরা হৃদয়, আমার হিংসা নিন্দা ভরা হৃদয়, এই হিংসা নিন্দা যেন তোমার সহমনে রয়, আমার হিংসা নিন্দায় ভরা হৃদয়, আমার হিংসা নিন্দা চরণে রয়, তোমার
হিংসা ভরা সবই তোমার, শুধু আমার আছে অহংকার। আমার কি আছে? তো যতদিন জীবের অহংকার বর্জন না হয় ততদিনই পর্যন্ত এই রাধা গোবিন্দ লীলা হৃদয়ের মাঝে জাগ্রত হয়। কৃষ্ণ অহংকার অহমিকা যতদিন পর্যন্ত হৃদয়ের মাঝে থাকে। অন্ধ ব্যক্তির চোখে চশমা দিলে সে যেমন সূর্যের রশ্মি দেখতে পায় না, অহংকারী ব্যক্তি যতই সমাজে সাধু সাজুক না কেন সে কোনদিন ভগবানের কৃপা লাভ করিতে পারে না। অন্ধ চোখে যত পাওয়ার চশমা দেওয়া হোক সে কি কিছু দেখতে পাবে? পাবে বাবা? কেন পাবে? ভগবান তার চোখ দুটোই অন্ধ করে দিয়েছে। এখন চশমা পড়ালে সে জগতের কিছু দেখতে পাবে না। তদ্রূপ তুমি যত সাধু সাজো না কেন, যদি তোমার অহংকার হিংসা নিন্দা দূরীভূত না হয় তাহলে তুমি কোনদিন ভগবতের লীলাকে অনুসরণ করতে পারবে। ভাবে বাবা, তাহলে প্রথম কি আজকে মহাবরান্ন তিথিতে এই তিথি সম্বন্ধে দুটো কথা বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই। করবো কি? রাধা মাধব কীর্তন করে ওইটাকে ধাক্কা দাও, ধাক্কা দাও। ওই যে ঘুমিয়ে পড়ে গেল, দাও ধাক্কা। যেখানে দাঁড়িয়ে তিনি অবশ্যই আছে সনাতনী হলে করতালি দেবে। ভগবানকে ডাকিতে হবে, ওই মন্দিরের কাঠের দরজা নয়, কাঠের দরজা খুলে ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন দেখা দেবে না। এই হৃদয় দুয়ার খুলে ডাকিতে হাতে ছেড়ে নাই যুবক ঘুরে গেছে ব্যাপারে কি? তাহলে আজকে রাধা মাধব কীর্তন করিব আর ভগবানকে ডাকিব। ভগবান বড় অভিমানী, ভক্তের ডাকের আশায় তিনি বসে থাকে। অভিমান রাগ নয়, অভিমান আর রাগ কিন্তু এক নয়। অভিমান অভিমান কার প্রতি আছে? যার প্রতি অধিকার আছে তার প্রতি অভিমান আছে। ভগবানের ভক্তের প্রতি অধিকার আছে, আছে কি নাই? এই ভক্তের প্রতি পৃথিবীতে কার অধিকার?
ভগবানের প্রতি কার অধিকার? তাহলে ভক্ত ডাকিলে কি ভগবান থাকিতে পারে? তাহলে ডাকতে হবে কেমন করে? শিশু যেমন তুমি ভগবানকে সরল চিত্তে প্রাণ ভরে কণ্ঠ তুলে ডাকো, কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, তুমি করুণা করিতে এসো এই অবনীতে, তুমি করুণা করিতে অবনীতে নেমে আসো প্রভু। এই জগতে তুমি ছাড়া আমাদের আর কেহ নাই। আছে? আরে আছে কেউ? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার যেই বলেন ভগবান ভিন্ন জগতে জীবের আপন জানে কেহ নাই। সবাই পালাতে পারে, ভগবান আপনাকে রেখে কোনোদিন পালাবে না। আর যেদিন ভগবান আপনাকে রেখে পালাবে সেদিন আপনার দেহটা লাশ হয়ে পড়ে থাকবে। সেদিন জগতের জীবন আপনাকে কেউ বুকে জড়িয়ে ধরবে না। ধরবে? তাহলে আমাদের আপনকে আসুন আজকে পরমেশ্বর ভগবানকে রাধা মাধব কীর্তন করে ডেকে লই। রাধে সবাই দেখো কার মুখ লড়ে আর লড়ে না। আজকে কারা কারা একাদশী রয়েছে আর রয় না সেটা বড় কথা না। আজকে দেখো কাদের মুখ লড়ে এবং হরি নামে লড়ে না। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজরঞ্জন
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर महाबदान्न तिथि की झिलन यात्रा की आजकेर आगत भक्तवृंद की आजकेर हरि कथा की सनातन धर्म की निताई गौर हरि। माला प्रदान करी এই ভাগবতের প্রারম্ভ থেকে যে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের কথা বলেছিল আর সবই এখন ডিজিটাল, মালাও ডিজিটাল। রাখেন ব্যস্ত করে মালাটা পরিয়ে जय निधय बाबा सामान्य একটু বিভাগ দেওয়া जय श्री राधे। তবে তোমার কাছ থেকে টাকা আগামী দিন চাইলে কাইটে নেব, কারণ আমার শিল্পী একটা বসাই রাখতেছি, এই টাকা বেতন কিন্তু তোমার দিতে হবে। বাবা বলছে যে একটা চাই দিব না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আজকে শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ যিনি আমাদের সবচেয়ে ধর্মটা ভাগবত, গীতা, রামায়ণ, এটা আমাদের সনাতনীদের জন্য একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ লোকে মা বাবা মারা গেলে রামায়ণ দিতে হবে তাই দেই নাকি, ওটা মরার গান বলে আখ্যায়িত করে। না মরলে জীবিত থাকতে রামায়ণ কেউ দেয় না। জয় নিতাই গৌর হরি বল। কারণ মালা নেওয়া রাখার মতো যোগ্যতা এখন নাই। নতুন নতুন বিয়ে করছে তো আমার মা ঠাকুরের বাড়ি ওর বড় যোগ্যতা নাই, তুই মালা নেবে। বললাম না, কারণ কবির আসন না, নাহলে আজকে ওরে কি যে বলতাম তা মহাপ্রভুই জানে। যাক, মায়ের আবার কষ্ট পাবেন না, রসিকতারও প্রয়োজন আছে, আছে কিনা? আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই, আছে? আমার যদি আনন্দই থাকে না, তিন প্রকারের অতিভাব করেছে কৃষ্ণতে কি
হ্যাঁ, মধুর রতি। গুরুতে নিষ্ঠা রতি, আর বৈষ্ণব হচ্ছে আনন্দ রতি। বৈষ্ণবের হৃদয়ে যদি আনন্দ না থাকে, তাহলে অফুটন্ত পুষ্পের মতো যদি বৈষ্ণবের বদনখানা থাকে, ওই বৈষ্ণবের সঙ্গ করে কোনো শান্তি পাওয়া যায় না। বৈষ্ণবের বদন থাকতে হবে মুখে মৃদু হাসি, যেন পূর্ণ শশী। এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব। যাক, ওদিকে না আলোকপাত করে আজকে আমরা একটু অন্যদিকে আলোকপাত করছি। রামায়ণকে আমরা জানি মরাবাড়ির গান, নাকি? রামায়ণ বেশিরভাগ রামলীলাটা কোথায় হয়? শ্রাদ্ধ বছরে না? আচ্ছা, আদতেও কি এর কারণ কি? আজকে মায়েরা এবং বাবারা ভালো করে জেনে যেতে হবে। আমাদের সনাতন ধর্মের এই রামলীলাটা কি শুধু মরার জন্য, এই মরা বাড়ির কীর্তনের জন্য ভগবান লীলা করেছিলেন? তাহলে আমরা শুধু মরা বাড়ি ছাড়া রামলীলাটাকে গ্রহণ করি না। কারণ কি জানেন? এই কলিহত জীবের একটা স্বভাব আছে, ভালো জিনিস খেতে চায় না। যদি রামলীলা, রামায়ণ লীলাটাকে যদি কেউ ধারণ করে, তাহলে সংসারে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যার সাথে তো ভালো ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে। এই বদমাশি কিন্তু করা যাবে না। এই জন্য রামলীলা শুধু মরার সময় দরকার, আর কোনো সময় দরকার নেই। পৃথিবীতে সনাতন ধর্মের যতবার ভগবান এসেছে, যতটা লীলা করেছে, প্রত্যেকটা লীলা হচ্ছে মানবের কল্যাণের তরে। কিসের জন্য? মানবের কল্যাণের জন্য। কার কল্যাণ? মানবের। ভগবানের কল্যাণের জন্য ভগবান এসেছেন। তাহলে কার কল্যাণের জন্য? আমাদের। আমরা কি ভগবানের লীলাটাকে কতটুকু গ্রহণ করেছি, এটা কি আমরা অবগত আছি? আমরা কিন্তু ভগবানের লীলাটাকে অবগত নেই। কলির যুগ থেকে শুরু করব সত্যযুগ পর্যন্ত যত লীলা আছে, এর একটাও আমরা এখন বর্তমান সমাজে সাধুরাও গ্রহণ করছি না। এই কলির যুগের পাবন অবতারী শ্রীমান গৌর হরি ওই যে চারি যুগের চারটা ব্যানার দিয়েছে। কোন কোন যুগের? সত্য যুগে যত অবতার ছিলেন, এত অবতার কিন্তু কোন যুগে নেই। অর্থাৎ বোঝানো যায়, আপনারা খালি শুধু গল্প মারেন, এই মানুষকে, ছোট ছোট ছেলে পেলেকে ভয় দেখান যে আগের যুগই ভালো ছিল, সত্য যুগের মতো আর যুগ নেই। বলেন কিনা? এটা বলেন কিনা? সম্পূর্ণ মিথ্যা কথা। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতীর্ণ হই। তাহলে 10 অবতারের মধ্যে ভগবান সত্য যুগেই অবতার বেশি। তাহলে বোঝা যায় অধর্মটা সত্য যুগেই বেশি ছিল। না হলে অতবার উনি আসবেন কেন? প্রণামহং কলিযুগ সর্বযুগ সার, যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। প্রণামহং কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগের মতো শত কোটিবার যদি সত্য যুগ আসে, তথাপি কলির যুগে 16 ভাগের 1 ভাগ হয় না। এটা কি একটু বেশি বলে ফেললাম না? না, বেশি বলি। কলির যুগে ভগবানের মতো এত বড় দয়ার ভগবান, ভগবান সদা সর্বক্ষণে দয়ালু ছিলেন, কিন্তু কলির যুগে এসে যতটা দয়া করেছেন, এত বড় দয়ার ভগবান কোন যুগে আর হয় নাই, আর হবে না। হয় নাই, আর হবে না। ভালো করে জেনে যান। যদি ভগবান সত্য যুগটাকেই এত প্রাধান্য দিতেন, তাহলে কলি সত্য যুগে এতবার তার আসতে হতো না। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তিকে পাড়া প্রতিবেশী ঘন ঘন দেখতে যায়। কাকে? যে ব্যক্তি অসুস্থ বেশি থাকে।
আর যদি সুস্থ থাকে দূর থেকে সংবাদ শুনেই তাকে আর দেখতে যায় না। কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাকে বারংবার দেখতে যাই না। সত্যযুগ অসুস্থ বেশি, সত্যযুগের অসুস্থতা বেশি ছিল। এই জন্য ভগবান বারংবার আসতেন ট্রিটমেন্ট করার জন্য। ট্রিটমেন্ট কি? বরাহ কুর্ম নৃসিংহ যত মৎস্য যত অবতার আছে, বামন অবতার হইতে সবই কিন্তু সত্যযুগে না কোন যুগে? বলুন কোন যুগে? সত্যযুগে নয়? বামন অবতার কোন যুগে? তাহলে সত্যযুগে আসলেন ভগবান বারংবার এসেছে। কেন এসেছেন? ওই যে আপনার সত্যযুগ দেখুন, ওখানে ওই যে অবতারগুলো যতগুলো মধ্যে একটাও কিন্তু কলিযুগের অবতার নেই। ওই সত্যযুগে যেখানে যেখানে দিয়েছেন সবই কিন্তু সত্যযুগের। তো সত্যযুগের হলে ওখানে যতবার এসেছে, আর আপনি আমার কলিযুগে দেখুন ওই একই বউ বিভিন্ন লীলা করছে বিভিন্ন জায়গায়। দাপর যুগে তাই পিতা যুগে এক রাম চতুরংশে জন্মগ্রহণ করেছে। কিন্তু তাহলে ভগবান যে আসলেন, ভগবানের জন্য ভগবান আসেননি, কিন্তু আপনার আমার জন্য ভগবান বারংবার পৃথিবীতে নেমে এসেছে। তার জন্য এসেছে। আমরা কি এখনো চরিত্র পরিবর্তন করেছি? হ্যাঁ, আজকে একটু মরাবাড়ি কীর্তন করি, হ্যাঁ নাকি? আজকে একটু মরাবাড়ি কীর্তন করবা? মায়েরা কি বলেন? বলে যে মরাবাড়ি কীর্তনে মর থেকে শ্রাদ্ধ বাড়িতে তো ওই রামায়ণ হয় না। এইখানে যতগুলো আসছেন না, হাতে গোনা দুই একজন মরেনি, আর সবগুলোই মরা। মরা কত প্রকার? দেহ থেকে প্রাণ। সনাতন ধর্মে মৃত্যু কথাটা বলেনি। সনাতন এমন একটা ধর্ম যে ধর্মে কোনো মৃত্যু নেই। কোথায় বলেছে? শ্রীমান ভগবত গীতায় বলেছে, হে অর্জুন, মানুষ যখন পুরাতন বস্ত্রটাকে পরিত্যাগ করে নতুন একটা বস্ত্র ধারণ করে, তদ্রূপে সনাতনী আত্মা প্রতিটা জীবের মধ্য এই দেহকে আশ্রয় করিয়ে যে পরমাত্মা আছে, একটা কেশর 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় ততটা সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে আমি বিরাজি হেতাই। আমি সেই অজয়, আমাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অগ্নিতে পোড়ানো যায় না। কি একথা বলছি কিনা? তাহলে সনাতন ধর্মে কি মৃত্যু আছে? আরে মৃত্যু আছে। এত ভয় কিসের আপনাদের? যে জাতির কোনো মৃত্যু নেই সেই জাতি সত্য বলতে, সৎ পথে চলতে এত ভয় কেন? তাহলে যে সত্যকে স্বীকার করে না, সত্যকে যে বলতে পারে না, সত্যকে যে ধারণ করতে পারে না, সে কাপুরুষ। কি পুরুষ? সনাতন ধর্ম কোনো কাপুরুষের জন্য নয়, সনাতন ধর্ম হতে হবে বীর পুরুষের জন্য। আজকে সনাতন ধর্মের তত্ত্বটাকে যদি কেউ একটিবার হৃদয়ে দিয়ে, হৃদয়ের অন্তরের অন্তরস্থলে যদি ধারণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, যদি ভাগবত গীতা রামায়ণ মহাভারতকে যদি হৃদয়ে কেউ ধারণ করতে পারে, এই সনাতনী জাতির কোনো দূর অবস্থা থাকবে না, থাকবে না, থাকবে না। হরি বল, হরি বল। কিন্তু মুখে বললে হবে না, পরিপণ্ডিত হলে হবে না, হৃদয়ে দিয়ে তাকে ধারণ করে নিতে হবে। কোথায়? হৃদয়। কায়দা আছে। আজকে একটি ছোট্ট কথা বলছি। একাদশী কি তো? একাদশীর কথা তো অনেক পাঠক বলে, তাই না? সব জায়গায় মানুষ শুনছেন এবং একাদশী নিয়ে কথা বলতে আজকাল একাই খুশি হয়ে গেছে। এখন আর একাদশী নিয়ে কথা বলবো না, কারণ এখন মানুষ ওটা সচেতন। তবে যেখানে ঘাম আছে ওখানে একটু অসচেতন আছে। অর্থাৎ রামায়ণটা আজকে আমাদের জীবনে কত প্রয়োজন, ছোট্ট একটু কথার মধ্য দিয়ে উপলব্ধি করে, বিশেষত একটু কথাকে তত্ত্বটাকে অবলোকন করি। এক দিবসে যিনি
আপনাদের রামায়ণটা মুখস্থ এবং দেখেছেন বহুবার, কিন্তু রামায়ণ দেখেছেন নারী কিংবা নয়, এই রামায়ণটাকে যদি আস্বাদন করতে পারে তাহলে তার জীবন পাল্টে দেবে। রামায়ণে কি শিক্ষা দিয়েছে? যেটা এই চুল পাকাগুলো না ছেলেদের উপরে জোর করে চাপিয়ে দেয়, বলছে কি পিতৃবাক্য রক্ষা করা ধর্ম। পিতৃবাক্য রক্ষার্থে রামচন্দ্র বনবাসে গিয়েছে, তা কি তোমাদের জানা নেই? কি বলে না? বলে কিনা বলুন? আচ্ছা আচ্ছা বাবা, আপনি তো একেবারে বলে দিলেন যে পিতৃবাক্য রক্ষা করা ধর্ম, পিতৃবাক্যের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে। আচ্ছা, তুমি তো বাবা দশরথের মধ্যে তোমার চরিত্রটা গঠন করতে হবে নাকি? তুমি রামের মতো উপদেশ দিচ্ছ তোমার পুত্রকে, তোমার তো নিজের দশরথের মতো চরিত্রটা তোমার হতে হবে। তুমি যদি দশরথের মতো চরিত্র তোমার না হয়, তাহলে তুমি কোনোদিন রামের মতো পুত্রের বাবা হওয়ার আশা করিও না। রামের মতো পুত্রের পিতা হতে হলে দশরথের মতো গুণ বৈশিষ্ট্য তোমার থাকতে হবে, সাধন ভজন থাকতে হবে। অযথা শুধু বাচ্চাদের উপরে দোষারোপ করো না, নিজের দোষটাকে আগে শুধরিয়ে নাও। যে মন্থরার কুমন্ত্রণায়, মন্থরা চিনেন তো? এটাকে আগের দিনে কিন্তু পিতামাতার বাড়ি থেকে মেয়ের কষ্ট হবে বিধায় রাজারা দাসী পর্যন্ত দিয়ে দিতেন না? আরে রামায়ণ পড়েছেন, এখন আপনার স্বামী, এই যে মায়েরা বলছেন না, মায়েদের স্বামীও যদি একটু হরিবাসরে যায়, আসতে দেরি হলেই কেন দরজাই খোলে না। এরকম মায়েরা আছেন অনেকে, আবার বাবারাও আছে, মায়েরা হরিবাসরে আসছে, যদি একটু যেতে দেরি হয় নানাবিধ প্রশ্ন করে না? আরে রামায়ণ কি বলছে? এক রাজার 3টা বউ। এই রামের বাবার কয়জন স্ত্রী? তারা ঝগড়া করেনি, কিন্তু অথচ আপনারা স্বামী একটা বিয়ে করেও স্বামীকে দোষারোপ করে না বাবা? তাই করে কিনা? এই মাথায় ঝুল দেন, আপনারাও কি ওই দলের আসামি না? ঝুল যখন দেখছে তাহলে ওই দেখো, একটা কথা ভালো করে চলে যাবে। এই কথাটা রসিকতার মধ্য দিয়ে বলার পরে একটু আপনার বুঝতে হবে, ব্রেন দিয়ে খাটাতে হবে। ভালো জায়গায় সংসারে দ্বন্দ্ব বাধায় কারা? মন্থরার মতো যদি বাবার বাড়ির দাসী রাখে যারা। রামায়ণটা সংসার জীবনে কতটা প্রয়োজন ভালো করে জানবেন। প্রত্যেকটা নারীর জীবন ওই রামায়ণ থেকে দেখিয়ে দিলেন, হে জগতের জননী মায়েরা, তোমরা কোনোদিন স্বামীর বাড়ির কথা কোনো বাবার বাড়িতে প্রয়োগ করিবে না, তাহলে বিপর্যয় ঘটবে। কি করে? কৈকেয়ীকে যখন বিবাহ করলেন, কৈকেয়ীকে তখন দুটো বর যাওয়ার কথা ছিল। বর কি? তৎকালীন সময় দলিল ছিল না, তবে বাক্য সত্য। বাক্য সত্য কি? যদি কাউকে বলতো তোকে 2 বিঘা জমি দিয়ে দিলাম, ওই 2 বিঘা ওটাই তার দলিল, আর জীবনে সে ওই জমিতে যেত না। আর এখন কি জানেন, টাকা দিয়ে জমি রাখার পরে এখনকার মানুষ আবার তাও দলিল আর একজন দিয়ে খাড়া করে টাকা নেওয়ার জন্য, করে না? কথা বলেন কিনা? করে কিনা? তো যারা জালিয়াত, চোর, ভাইয়ের সম্পত্তি ঠকায়, যারা দেবালয়ের সম্পত্তি ভোগ করে, যারা সমাজের অপরের সম্পদ লুটে খেতে চায়, তারা যত সাধু হোক তারা কোনোদিন সাধু হতে পারে না, তারা লম্পট। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? কি সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য তো। তাদের দ্বারা কোনোদিন ভালো কাজ হবে সমাজে?
হবে না। তো ভালো কাজ হবে কার দ্বারা? যে কোনোদিন পরের দ্রব্য লুটে খাই। রাধে রাধে, ভালো করে জানবেন। যদিও এর মধ্যে কারো কোনো স্বভাব থাকে, তাই আজকে থেকে রাতে ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান জীবনে যা ভুল করেছি আজ হতে যেন আর কোনোদিন ওই অন্যায় না করি। ভগবান তাকে ক্ষমা করে দেবে যদি ক্ষমা চায়। আস্তে ছোট ছোট বাজার, সবাই পাওয়ার খাটাই না, ওই একজনকে দিচ্ছি তোমার কপালে কি আছে তো বুঝবে। এইবার দুটো বর রাজা দশরথ বললেন এবার চেয়ে না। মন্থরা কি বলছে, ওই কই বয়সে আমি তোর চেয়ে বড়, কিন্তু আমি তোর দাসী হলেও বয়সে আমি তোর চেয়ে বড়। সঞ্চক্রতা, তোর সতীনের সংসার আছে, ওখানে রাজার আর একটা বিবাহ আছে আগে। তাহলে এই বরটা এখন চেয়ে নেওয়ার দরকার নেই, সময় মতো আমি যেদিন বলবো সেদিন তুই চেয়ে নি। রাজা দশরথের কাছে নিয়ে কই বললেন, মহারাজ আমি এখন বর চাই না, আমার প্রয়োজন বোধে আমি চেয়ে নেব। সমাজের কিছু শয়তান আছে, মানুষের শুধু যখন দেখবেন কিছু শয়তান আছে, যখন দেশে ওই যে রেকর্ড আসে না, কত বছর পর পর আসে, বেশ কিছু কয়েক বছর পরে আসে না, ওই রেকর্ডের সময় খোঁজে কোন জায়গার ভিতরে আমি নামটা ঢুকাতে পারি। এইরকম কিছু শয়তান আছে কিনা? ওরা শুধু দেখবেন রাত্রে ঘুমায় না, কাগজপাতি ওই ইউনিয়নের কিংবা ওই জায়গাটার ওই থানার মধ্যে কোথায় কি ফাঁকা আছে ওই দখল করবার জন্য বসে থাকে। আছে কিনা এরকম শয়তান? তদ্রূপ এই মন্থরা ওইটাকে খুঁজছে, কোন দিন সুযোগটা পাই সেদিন এই বর চেয়ে নেব। কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? তা আপনারা সব ওদিকে তাকান কেন? এদিকে তাকান। আর এত আগে উঠে যান কেন? ভয় আছে? বসুন। এইবার মন্থরা যখন বললেন যখন সময় হবে তখন আমি তোকে বলবো, তুই তখন চেয়ে নিবি। বিবাহ হয়ে গেল, অযোধ্যা নগরে ফিরে গেল রাজা দশরথ। দিন যত চলে যায়, এদিকে ভগবান রামচন্দ্র এসেছে, কৈকেয়ীর ঘরেও দুটো সন্তান এসেছে, ভরত আর শত্রুঘ্ন, এই দুটো সন্তান। আর মা কৌশল্যার ঘরে এসেছে ভগবান রামচন্দ্র, আর সুমিত্রার গর্ভে এসেছে ঠাকুর লক্ষ্মণচন্দ্র। এই চারজনই কিন্তু ভগবান। এখন ভগবান আর ঈশ্বর কিন্তু এক নয়। ভগবান বলতে অনেকেই এখন প্রশ্ন করবেন, হিন্দুদের ভগবান 4-5 জন, আর 4-5 জন না 1 লক্ষ হতে পারে। আর যখন যে লীলা, ঈশ্বর সর্বশক্তিমান, সে যদি সর্বশক্তিমান হয়, তার যখন যে লীলা করার প্রয়োজন, সে শুধু 4 জন নয় 1 লক্ষ রূপ নিয়ে এসে দাঁড়াতে পারে কি না? এই ক্ষমতা যদি তার না থাকে, সে আমার ঈশ্বর সর্বশক্তিমান হয় কি করে? তাহলে তার সমস্ত ক্ষমতার অধিকারী আছেনই নয় তিনি ঈশ্বর। কি কথা বলেন না কেন? কি না খেয়ে আছেন নাকি? একাদশীতে ধরাই দিয়েছে নাকি? তো একাদশীতে যদি না ধরিয়ে দেয় তাহলে কি বলছে? কিরে বাবা বল, কারণ চলে গেছে। তাহলে এইবার ভালো করে কথাগুলো একটু অবলোকন করি। দিনে বাড়ছে, কিন্তু রাজা দশরথ আস্তে আস্তে বয়স বার্ধক্য হয়ে গেছে, রাজকার্য পরিচালনা করতে একটু অসমর্থ হচ্ছে। হঠাৎ করে গিয়ে রাজা দশরথ সবাইকে ডাকলেন, রাজমন্ত্রী সবাই, রাজার নির্দেশ, সকলে উপনীত হয়েছে। বলছে, দেখুন হে অযোধ্যা নগরের প্রজাগণ, আমি তো এখন বৃদ্ধ,
তবে আমার এই রাজ কার্যটা আমার জ্যেষ্ঠ পুত্র রামের হাতে অর্পণ করে আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে চাই। ভালো কথা, সবাই ধন্য ধন্য। রামের মতো এমন রাজা যদি আমরা জীবনে পাই, ওই রাজ্যের মধ্যে সবাই তো রামকে চিনেনি, কিন্তু কোনো কোনো ভক্তজন রামকে চিনেছে। রাম সামান্য মানুষ নয়, মানুষের মতো দেহধারী হলেও রাম কিন্তু সাধারণ মানুষ নয়। কোন কোন ভক্ত যখন রাজা দশরথ বলেছে যে রামচন্দ্রকে আমি রাজা করে আমি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে চাই, কোন কোন ভক্ত ওর মধ্য থেকে চোখ বন্ধ করে দুটি চোখের জলে ভাসছে। আহা, প্রভু জানতেন যদি এমন কোনো দিন আমাদের ভাগ্যে আসে, আমাদের জীবন জৈবন সমন প্রাণ দিয়ে তোমার দুখানা রাঙা চরণে আত্মসমর্পণ করব। আজ সেই শুভ দিনে সে উপনীত হয়েছে, আজ সেই শুভ দিন উপনীত হয়েছে। প্রভু দয়াময়, কেউ না জানুক, আমি জানি তুমি কে। এ বিশ্ব জগতের মাঝে ভগবানকে একমাত্র ভক্তই চিনতে পারে। ভক্তবিহীন কোনদিন ভগবানকে চিনতে পারে না কেউ। কারণ চৈতন্য চরিতামৃতে বললেন, ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানি ফিরে নাই যায়। ভগবান বলেছেন, জানিস হে জগৎজি, তোরার কতটুকু কাঙাল, আমি তোদের চেয়ে বড় কাঙাল। তোরার কতটুকু কাঙাল, তোদের চেয়ে বড় কাঙাল আমি। কারণ কি জানিস, আমি ধনজনের কাঙাল নই, আমি শুধু শুদ্ধ ভক্তের কাঙাল। যদি কোনো শুদ্ধ ভক্ত পাই, আমি দুবাহু পাশরিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরে আমার সেই শান্তি আমি ফিরিয়ে ধরিব। ভক্তরা কেউ কাঁদছে আর কেউ আনন্দে নৃত্য করছে। আহা, আমাদের মনের কথাটা মহারাজ বলে দিয়েছে। রাজা দশরথ আমাদের মনের কথাটা, আমাদের ভাবের কথাটা, আমার প্রেমের কথাটা প্রকাশ করেছে। চলে গিয়েছে শুভ দিন দেখে, শুভ দিন দেখে রাজ অভিষেক করার সিদ্ধান্ত নিলেন। এমনকি রামচন্দ্রের অভিষেক হয়ে গেলেন। কিন্তু রামচন্দ্রের যখন অভিষেক হয়ে গেছে, ওই মন্থরাকে কৈকেয়ীকে ডেকে বলছে, আয় কৈকেয়ী। হ্যাঁ মন্থরা দিদি, আরে এই তো শুভ লগন, তোর মনে নেই কি ভুলে গিয়েছিস? ওই যে শুভ দিনটা তোর যে দুটো বর চেয়ে নেওয়ার কথা ছিল, সেই বরটা, সেই বর দুটো কিন্তু চেয়ে নিবি না? এই তো শুভ দিন। আরে যদি রামচন্দ্র রাজা হয়, তুই কোনোদিন রাজমাতা হতে পারবি না। যদি তো রাজমাতা হতে হয়, সেই বর দুটো তুই চেয়ে নি। দিদি কেমন করে? নিয়ম আছে তো, জানেন যে অপরাধ করে তার চেয়ে বেশি অপরাধী ওই অপরাধকারীকে যে অনুমতি দিয়ে সেই অপরাধ করার। মন্ত্রীরা বলছে, তোর যদি রাজমাতা হতে হয় তো কৌশল অবলম্বন করতে হবে। এখনই এই রাজপ্রাসাদে রাজ দরবারের মধ্য দিয়ে মহারাজার পা ধরে তুই কান্না করে দিবি। তারপরে বলছে, তুই এই বর দুটো চেয়ে নিয়ে যা। বলছি, কি বর চেয়ে নেব? বলছে, তুই এক বরে ভরত রাজা হবে, অন্য বরে
রামচন্দ্র কত বছর? 14 বছরের জন্য বনবাস চলে। না দিদি, এটা হয় না, এটা কেউ জগতে মেনে নেবে। আরে বোকা, তোর মঙ্গলের জন্যই তো আমাকে পাঠিয়েছে। কি হলো রে বাবা? জয় নিতাই, তোর মঙ্গলের জন্যই তো তোর বাবা আমাকে পাঠিয়েছে। জয় নিতাই, থাক যেমন আছে তেমন। ও তোমার হয় বামেরটা লাইন নেই। ঠিক আছে, লাগা দেন। জয় শ্রী রাধে। আলোচনা হতে থাক। এখন একটা জায়গায় পৌঁছান। এইবারে যখন চেয়ে গেছি, মহারাজ যখন রাজপ্রাসাদে বসেছে না, ওমা দুষ্ট লোকের কিন্তু অভিনয় বেশি, শয়তানদের মিষ্টি কথা বেশি। যারা সমাজের শয়তান, ঘাতক যারা, ওরা সমাজকে নষ্ট করার জন্য দেখবে এমন ওদের পাও ধরতেও সময় লাগে না, বাবা বলতেও সময় লাগে না, আর মাথা থেকে ফেলে দিতেও সময় লাগে না। কি আছে কি না? এরকম শয়তান আছে না দেশে? ওরা প্রয়োজনে বাবা বলবে। যেমন সনাতনী জাতিকে ভোটের সময় প্রয়োজন, ভোট হয়ে গেলে পরে এগুলোর কোনো প্রয়োজন নেই। এখন যত বলেন, কেউ সনাতনী জাতিকে আশ্রয় দেয় না। দেখছেন বাংলাদেশে কত আন্দোলন ঘটে যাচ্ছে, কেউ সনাতনী জাতির প্রতি এখন আর কোনো নেতাও নাই, দুলাভাইও নাই, খালাও নাই, খালুও নাই। আমাদের বুঝলেন না? ওগো যখন দরকার হবে ঠিক আপনাকে ব্যবহার করবেই করবে। তাই বলি, কোন নেতার পাচাটা কুকুর না হয়ে ভগবানের পাচাটা কুকুর হন, ভক্তের পাচাটা কুকুর হন, জীবনে কিছু পাবেন। হরি বল, হরি বল। কোন নেতার জন্য আপনার সৃষ্টি হয় না, আপনার জন্ম হয়নি। আপনার জন্ম হয়েছে ভগবান ভজনের উদ্দেশ্যে, ভগবানকে ভালোবাসার জন্য। ভগবানকে ভুলে গিয়ে কোন নেতার দাসত্ব করার জন্য নয়। তা করছেন? হ্যাঁ, মিথ্যা বলছি নাকি? আপনার আমার জন্ম কেন? ভগবানের ভজনের জন্য, ওই নেতাকে তেল মারার জন্য নয়। তেল মারা বন্ধ করুন, তাহলে ভালো থাকবেন। আর যতদিন তেল মারবেন আপনার পিঠে লাঠি পড়বে। এজন্য তেল মারা বন্ধ করুন। রাধে রাধে। আজকে যখন ওই রাজপ্রাসাদে দশরথ বসেছে, কই কই গিয়ে দৌড়িয়ে গিয়েছে, মহারাজ কান্না করছে, গিয়ে পা জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ রানী, তুমি অন্তঃপুর থেকে এখন এই রাজ ভরা রাজসভায় কেন? মহারাজ দাঁড়ান, আমার কিছু কথা আছে। কেন তুমি কাঁদছো কেন? কাঁদবো না মানে? আগামী দিন আমার এই রঘুবংশের প্রদীপ প্রজ্বলিত হবে। এই আগামী দিন রঘুবংশকে রক্ষা করার দায়িত্ব যার হাতে দিয়েছি, আমার অযোধ্যা নগরীকে যে সুরক্ষিত রাখবে, আমার রামচন্দ্রের অভিষেক হয়ে গেছে, আগামী দিন রাজ সিংহাসনে বসবে, আর তুমি কান্না করছো? মহারাজ, মহারাজ, আরে আমি তো এসেছি ওই জন্য। বলে কেন? আমাকে দুটো বরের কথা ছিল না? মা, আপনারও কষ্ট পাবেন না। পৃথিবীর সনাতন জাতি নারীকে যত শ্রদ্ধা রেখেছে, পৃথিবীর কোন ধর্মের কোন জাতি নারীকে এত শ্রদ্ধা করেনি। নারীকে দেখুন, ওই যে রাধারানীর মূর্তিটা কি নারী নয়? কালী মূর্তিটা কি? গঙ্গা মূর্তি কি? শীতলা রক্ষাচণ্ডী কি? তাহলে নারীকে দেবী রূপে পূজা করা হয়, পৃথিবীর অন্য কোনো কোথাও নেই। তবে সেই নারী সনাতন ধর্মের এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও এই নারী কিছু বললাম না, আজকে কিছু বলবো না, আগামী দিনে পাবো না। ওই কি
আজকে বললে হ্যাঁ ঠিক আছে, এইটা পাও না কি না, যারা আমার মা তাদের কোনো কিছু আসবে যাবে না। আর কিন্তু ওই দলের যে শয়তানগুলো ওরা ভাববে আমি যে ইয়ে করি গোসাই জানে কি করি। এই জন্য আগামী দিন যারা জানবে এই কথাটা রয়ে গেলে আগামী দিন আমাকে একটু খোঁচা দিয়ে দেবে, ঠিক আছে? তো এইবার দেখুন কি করছি, ও তো অভিনন্দন করছে। তারপরে বলছে মহারাজ ঝামেলা আছে। কি ঝামেলা? বলছে আমার সেই বর দুটো দিতে হবে। হ্যাঁ চেয়ে নাও। বলছে বলো তোমার তো ত্রিসত্য অঙ্গীকার করা, আমাকে দুটো বর দেবে। আমার প্রথম বর হচ্ছে আমার পুত্র, আমার গর্ভজাতক সন্তান ভরত রাজা। দ্বিতীয়বারে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। শোনার সাথে সাথে রাজ সিংহাসন থেকে রাজা দশরথ ভূমিতে পড়ে গেলেন। রানী, এই কথা তুমি বলো না, তুমি বলো না, তুমি না সৎ মা। সৎ কথাটার অর্থটা কি তুমি জানো? অসৎ নয়, তোমাকে সৎ বলা হয়েছে। তুমি তো সৎ মা, তুমি এই সতের মধ্যে অসৎ পবিত্রটা নিয়ে এসেছো কেন? তুমি তো মা। রাজা, হে মহারাজ, আপনার এই মিষ্টি কথায় আমি ভুলবো না। আমি আমার পুত্রকে রাজা রূপে রাজ সিংহাসনে দেখতে চাই। কিন্তু সেদিন এ কথা বলে এই রামচন্দ্রের অভিষেকের আগেই ভরত এবং শত্রুঘ্ন তার মাতুলালয় বেড়াবার গিয়েছিল। কোথায়? আমার বাড়ি, মানে মামা বাড়ি। যখনই বেড়াতে গিয়েছি না, ভরত এবং শত্রুঘ্ন এই ব্যাপারে কিছুই জানে না। রাজা দশরথ ধুলায় পড়ে কাঁদছে। কান্না একটা রোল পড়ে গিয়েছে প্রজাদের মধ্যে, চোখের জল। আমরা চাইলাম কি আর হলো? আমরা চাইলাম কি আর হলো কি? এটা তো আমরা চাইনি। ভগবান রামচন্দ্র দৌড়ে এসে দেখতে পায় তার পিতা ধুলায় ধূসারিত অবস্থায় রাজপ্রাসাদে গড়াগড়ি যাচ্ছে। আজকে যুবক ছেলেরা এই কথাটা একটু ভালো করে অবলোকন করুন। ও বাবা, সনাতন ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে একটু ভালো করে জেনে নাও। সনাতন থেকে কি তোমার শিক্ষণীয় আছে এটাকে একটু ভালো করে বুঝে নাও। সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য নয়, সনাতন ধর্মের আবশ্যকতা হচ্ছে পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির জন্য। প্রত্যেকটা মানব জাতি যদি সনাতনের এই কথাটাকে ফলো করতে পারে তার মনুষ্য জীবন উন্নত হবেই হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। সনাতন ধর্মের কথা কোনো একক সনাতনের জন্য নয়, শুধু এই ধর্মে যে জন্মগ্রহণ করছে তার জন্য নয়। সনাতন ধর্মের কথা হয় সমস্ত মানব জাতির জন্য, যেন সমস্ত মানব জাতি সুখে বসবাস করতে পারে, সুখে থাকতে পারে, একটু শান্তি অনুভূতি করতে পারে। এজন্য সনাতন ধর্মের কথা হয়। দৌড়িয়ে এসেছে ভগবান রামচন্দ্র। বাবা, বাবা, একই টেনে উঠিয়েছে রাজা দশরথকে। একই বাবা, তোমার চোখে জল কেন? একই তোমার চোখে জল কেন? রাম, আমার চোখে জল কেন? আমি তোকে মুখে বলে বুঝাতে পারবো না বাবা। বাবা, তুমি একজন আদর্শবান রাজা, তুমি একজন আদর্শবান পিতা, তুমি আমাকে বলতে পারবে না এমন কোন কি দুঃখ এই বিশ্ব জগতে তুমি কাঁদছো কেন?
তুমি কি জানো না বাবা, পুত্র বেঁচে থাকতে পিতার চোখে জল এটা কখনো শোভা পায় না। সৎ পুত্রের লক্ষণ হচ্ছে কি জানো বাবা, যদি পুত্র পিতার চোখের জল না মোছাতে পারে তাহলে পুত্র হয়ে জন্মগ্রহণ করে জগতে লাভ কি? কি লাভ আছে? বাবা তুমি তোমার চোখের জল মুছে দাও। জানি ভগবান রামচন্দ্র দশরথকে বুকে জড়িয়ে ধরে চোখের জল মোছাচ্ছে, বলছে বাবা আমি পুত্র হয়ে তোমার কাছে থেকে যদি এমন করে পিতার চোখে জল ঝরে, এই জগতের জীব এমন করে প্রত্যেকেই বাবাকে কাঁদাবে, আমাকে অনুসরণ করি না, আমি যে কাজ করেছি এই জগৎ জীবে কাঁদতেই হবে। না না, তুমি চোখের জল মুছে ফেলো। ও বাবা তুমি কি জানো না বাবা, পিতা মাতার চোখের জল সন্তানের অমঙ্গল বয়ে আনে। তুমি বলে দাও যে দুঃখে তুমি কাঁদছো সেই দুঃখ কি আমি নিবারণ করতে পারবো না, আমি কি সেই দুঃখ মুছে দিতে পারবো না? না না, আমি জীবিত থাকতে সেটা হতে দেবো না, আমি প্রয়োজনের মধ্যে আমার বাক্যকে রোধ করবো না। না বাবা, পুত্র বেঁচে থাকতে পিতার বাক্যে এমন কোন বাক্য হয়েছে তুমি বলো বাবা? বলছে না রাজা দশরথ, বলছে না সমস্ত পাশের প্রজারা বলছে দয়াময় তোমার বিমাতা বলেছে যে এই রাজ সিংহাসনে ভরত বসবে আর তোমাকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে। রামচন্দ্র অন্ত হাসি দিয়ে কি বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা এ সাধারণ তুচ্ছ এইটুকের জন্য তুমি কাঁদছো, তাহলে তুমি কি তোমার রামের প্রতি তোমার বিশ্বাস নেই? ও বাবা তোমার বদলে তোমার বাক্যকে রক্ষা করার জন্য রাম যদি মৃত্যুবরণ করতে হয় তাহা তো মৃত্যুবরণে করতে প্রস্তুত আছে, তথাপি তোমার মতো পিতার চোখে জল দেখতে রাজি নই। চলে আসে বলতে চাই না, আজকে পিতা পুত্রের কথা সাক্ষাৎ ভগবান রামচন্দ্র সে বলছে আমি হাসি মুখে এই বনবাসীকে গ্রহণ করে নেব, তুমি কেঁদো না। আর জানি আমাদের সমাজের দিকে তাকালে ভারতবর্ষ পুণ্যভূমি, ভারতবর্ষ পুণ্যভূমি, সাধনার স্থান সনাতনীদের জন্য। পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে ভারতবর্ষ আমাদের জন্য, সনাতনীদের জন্য, যেখানে ভগবান বারংবার এসেছে। পুণ্যভূমি। সবচেয়ে কষ্টটা কি জানি, পৃথিবীর কোন দেশে বৃদ্ধাশ্রম না থাকলেও ভারতে কিন্তু বৃদ্ধাশ্রম আছে, আছে না বাবা? আছে না বলবো? আমি আজকে ভারত বাংলাকে পার্থক্য করে বলছি না, সনাতনী জাতিকে বলছি। হে সনাতনী জাতি, যে ভগবান রামচন্দ্র তার পিতার চোখের জল মোছাবার জন্য এত কিছু করলেন, যদি তুমি রামায়ণ পড়ে থাকো, রামের লীলাটাকে যদি তুমি শ্রবণ করে থাকো, আজকে কেমন করে তুমি কি রামায়ণে দেখনি অন্ধ মনির ছেলে সিন্ধু তার মা বাবাকে কাঁধে করে নিয়ে বেড়াতে? হে সনাতনী যুবক, তুমি কি দেখনি ভগবান রামচন্দ্র তার পিতৃবাক্য রক্ষার্থে সে নিজে বনবাসে গিয়েছে ভগবান হয়ে? আর তুমি সেই গর্ভধারিণী মা, আর তুমি সেই পিতাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছ। তুমি সেই রামায়ণকে পড়েছ, কিন্তু তুমি রামায়ণকে বুকে ধারণ করে নিতে যদি, তাহলে আজকে তোমার বাবাকে ওই
বৃদ্ধাশ্রমে পরে এসে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো না। ভগবান রামচন্দ্র বলছে, বাবা তোমার জন্য জগৎ আমি সব পারি, জানো বাবা? কারণ কি জানো? এই বিশ্ব জগতে যে সন্তানের বাবা থাকে না তার মতো আর দুঃখী থাকে না। ওরে তার তাপিত করানো জুড়াইতে জগতে আর কোনো কেউ থাকে না। রামলীলা থেকে এই যে মায়েরা না সন্তানটাকে কোলে নিয়ে ছোটবেলায় হাঁটে আর এ ঘর থেকে ও ঘরে যায়, বাচ্চা কিছু খেতে চায় না। আর একজনের সাথে দেখা হলে বলছে, দিদি তুই এরকম করছিস কেন, কাঁদছিস কেন? বলছে আমি কাঁদছি কেন জানিস? আমার খোকা আজ 2 দিন ধরে কিছু খেতে চায় না, খাচ্ছি। আজকে মা কাঁদছে তার ছেলে কিছু খাচ্ছে না বলে। আর এই সমাজের অবস্থা কি জানেন? বৃদ্ধ হয়ে গেছে, এখন মা কাঁদছে, জিজ্ঞাসা করেছে, মা তুমি কাঁদছো কেন? বলছে, বাবা আমি কাঁদছি কেন জানো? আমার ছেলে না আমাকে খেতে দেয় না, আমার ছেলে আমাকে খেতে দেয় না। আপনি বলুন তো, একবার আপনার হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, হৃদয়ে হাত দিয়ে বলুন তো আপনি কি ধর্ম করছেন, আপনার কি ধর্ম জ্ঞান আছে, আপনার পৃথিবীতে কি আছে, আপনি কি পড়াশোনা করেছেন? সে একদিন আপনাকে বুকে নিয়ে কত আশার স্বপ্ন দেখেছিল, কত আশার আলো দেখেছিল। আর সেই মা বাবা আজ পথে পড়ে কাঁদছে, খোঁজ নিচ্ছেন না। আপনি ঢাকার বাড়িতে, ফ্ল্যাট বাড়িতে 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে আছেন, বসে আছেন, এসি রুমে ঘুমিয়েছেন, আর মা বাবাকে একটু ওষুধ কিনে দেওয়ার অর্থ আপনার জুটছে না। আপনি কেমন সন্তান? আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করুন। বিশ্ব জগতের মাঝে শাস্ত্র কখনো মিথ্যা শেখায় না। কত বড় চমৎকার কথা বলছে, ভগবান হয়ে জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, বাবা তুমি চোখের জল মুছে ফেলো, জগতে কেউ না হলো আমি পারবো। আমি 14 বছর নয়, যদি সারা জীবন বনবাসে কাটাতে হয় আমি বনবাসে চলে যাব, কোনো দুঃখ নেই। জানি কত ছেলে মেয়েকে মা পড়ালেখা করাবার জন্য জীবনের সর্বস্ব গহনাটুকু পর্যন্ত, হাতের একটা বালা পর্যন্ত বিক্রি করে দিয়ে সন্তানকে লেখাপড়া করিয়েছে। আর আজকে জানি সে ছেলে মেয়ে মা বাবাকে খেতে দিচ্ছে না, অথচ বন্ধুদের নিয়ে কত জায়গায় গিয়ে হানিমুনে যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে স্ত্রীকে নিয়ে, কত জায়গায় দান করছে, ডোনার হচ্ছে, আর তার নিজের গর্ভধারী মা বাবাকে একটু যত্ন করছে না। এর মতো কুলাঙ্গার পৃথিবীতে হয় না। আমার সনাতন ধর্ম শিক্ষা দিলেন, সনাতন জাতিকে শিক্ষা দিতে জন্য রামায়ণ বললেন, হে জগৎজীব, যদি তুমি প্রকৃত পুত্র হতে চাও, যদি পুত্র হওয়ার বাসনা থাকে, তাহলে তোমার দ্বারা যেন পিতামাতা কোনোদিন কাঁদে না। তুমি কোনোদিন পিতামাতাকে কাঁদিও না, তুমি তাদের চোখে জল মুছিয়ে দিও।
কথাগুলো শুনে একটু অবলম্বন করুন, পয়েন্টগুলো একটু ধরবেন। ওই কথা শ্রবণ করলে হবে না, পয়েন্টগুলো বাড়ি নেওয়ার জন্য ধরে রাখতে হবে। এখানে দুটো বর চেয়েছে, একটা হচ্ছে ভরত রাজা হবে, রামচন্দ্র যাবে। কিন্তু রামচন্দ্র যাবে, লক্ষ্মণ এবং সীতাকে তো বনবাসে যাওয়ার কথা নেই, আছে? হ্যাঁ, তাহলে লক্ষ্মণ গেল কেন আর মা সীতা গেল কেন? রামায়ণ দেখুন কত বড় জ্ঞানী কথা, কত বড় তত্ত্ব কথা, কত বড় মানব জীবনের সফলতা অর্জনের কথা। অন্তঃপুরে লক্ষ্মণ শোনা মাত্রই একটা কুঠিয়ায় গিয়ে দরজা দিয়ে কান্না করছে। জগতে কেউ না জানো রামচন্দ্রকে আমি জানি, ও তো আমার ভাই। আজ রামচন্দ্র, দাদা রামচন্দ্র যদি বনবাসে চলে যায়, আমি লক্ষ্মণ বেঁচে থাকতে পারবো না, আমি বেঁচে থাকতে পারবো না। কেন আমার মৃত্যু হয় না? দাদা বনবাসে যাবে, এটা যেন আমি দেখতে না হয়, আমার তার আগে যেন মৃত্যু হয়। মৃত্যু দেবতাকে, যম দেবতাকে ডাকছে, যম তুমি আমার প্রাণটাকে সংহার করে, আমি আর বেঁচে থাকতে চাই না। ভাই হয়ে ছোট ভাইয়ের সম্মুখে বড় ভাইকে যেতে হবে বনবাসে। আর আজ সনাতনের মধ্য, সনাতনী জাতি ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হচ্ছে না? দু ভাই একসাথে খাচ্ছে না। ভাই মানে শালা বিদেশে যাবে, তার জন্য 10 লাখ টাকা দিতে পারে, আর ভাই না খেয়ে মরছে, তার চিকিৎসার টাকা আর এক ভাই দিচ্ছে না। এরকম আছে কিনা? হ্যাঁ, আলোচনা একটু করবো না, করবো না? কি আপনারা কি বলেন? আলোচনা করবো না বন্ধ রাখবো? বাবারা কি বলে? কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, তাই তো বাবা কি করা যাবে? লক্ষ্মণ কাঁদছে, এদিকে মা সুমিত্রা দেবী কাঁদছে। কৈকেয়ী বিমাতা, সুমিত্রাও বিমাতা, কিন্তু বিমাতার মতো সৎ মাকে, কৈকেয়ী কিন্তু বিমাতা, সৎ মা নয়। সৎ মা হচ্ছে সুমিত্রা, যার সৎ আচরণ আছে। সৎ মাতা হওয়া বড় কষ্ট, বড় কঠিন। সুমিত্রা কাঁদছে, এদিকে ভগবান রামচন্দ্র তো সমস্ত অন্তরের কথা জানে। মা কৌশল্যার পক্ষে আগে না দিয়ে ছুটে চলেছে সুমিত্রার কাছে, সুমিত্রাকে প্রণাম করেছে। দেখে সুমিত্রা কাঁদছে আর চিৎকার করছে। সুমিত্রা যখনই রামচন্দ্রকে প্রণাম করেছে, মা আমাকে তুমি আশীর্বাদ করো, আমি বনবাসে রওনা দিয়েছি, আমি যেন পিতৃবাক্য প্রতিপালন করতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সুমিত্রা বক্ষে জড়িয়ে ধরে বলছে, রাম, লক্ষ্মণের চেয়ে তুমি আমার কাছে বড়। কেন? লক্ষ্মণের চেয়ে তুমি আমার কাছে বড়, অর্থাৎ পৃথিবীতে যেদিন আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি, লক্ষ্মণ সেদিন জন্মগ্রহণ করেনি, তুমি আমাকে সর্বপ্রথম মা বলে ডেকেছ। যেদিন হতে তোমার বদন হতে মা ডাক শুনেছিলাম, লক্ষ্মণ সহস্রবার মা বললে যে আনন্দ পাই, তুমি একবার মা বলে ডাকলে আমি সেই আনন্দ পাই। তাই
আজ তোমাকে আমি বিদায় দিতে পারবো না। ও সুমিত্রা মনে মনে চিন্তা করছি, তাই তো আমার লক্ষণকে দেখছি না কেন? রাম যদি বনবাসে চলে যায়, লক্ষণকে আমি বাঁচাতে পারবো না। আমি মা হয়ে লক্ষণকে বাঁচাতে পারবো না। তবে আমি একটা কাজ করব, যার চরণে অর্পণ করে দিলে, আমি স্বপ্নে দেখেছিলাম এই রাম সামান্য মানুষ নয়, যেন সেই গোলকে বিহারী শ্রীহরি রাম রূপে আমার ঘরে এসেছে। যখনই বলেছি বলার সাথে সাথে সুমিত্রা খুঁজছে লক্ষণ করে, বলছে রাম একটু দাঁড়াও, তুমি তো আমাকে প্রণাম করলে তো একটা আশীর্বাদ দিতে হয়। আশীর্বাদ দিতে হয় না বাবা? আশীর্বাদ আছে কিনা? আজকাল আমরা আশীর্বাদও দেই না। আমরা আশীর্বাদ দেই কি জানো? তোমার মনোবাসনা পূর্ণ হোক, মনোবাসনা পূর্ণ হোক, এই কথা বলা কোনো আশীর্বাদ না, এটা হলো অধপতনে দেওয়ার কথা। অর্থাৎ একটা যুবক ছেলে এসে প্রণাম করলো, তার মনে খারাপ উদ্দেশ্য আছে, এরকম আছে না? প্রণাম করলো, আপনি যদি বলেন তোমার মনোবাসনা পূর্ণ হোক, তাহলে ওর ওই খারাপ উদ্দেশ্যটা যদি পূর্ণ হয়ে যায়, তাহলে সমাজের ক্ষতিও হতে পারে। তাহলে আপনার বলতে হবে কি, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। ইচ্ছা বাবা গৌর হরি বল, তাহলে আপনার কোনো দোষ থাকবে না। ভগবানের যে ইচ্ছা সেটাই পূর্ণ হোক, আমাদের ইচ্ছা যেন কোনোদিন পূর্ণ না হয়, ভালো করে জেনে নিন। এইবার তুমি একটু দাঁড়াও বাবা, আমি একটু আসছি। লক্ষণ যে পক্ষে ছিলেন, সুমিত্রা গিয়ে দেখে লক্ষণ কান্নাকাটি করছে, লক্ষণের হাতটা জড়িয়ে ধরে সুমিত্রা ধরে ফেললেন। লক্ষণ, ও লক্ষণ, তুই কাঁদছিস কেন বাবা? মা তুমি জানো না, আমি দাদাকে ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারবো না। রামার লক্ষণ দেহ মাত্র দুটো, কিন্তু প্রাণ একটা। কথাটা বুঝতে পেরেছি? রামার লক্ষণ দেহ মাত্র দুটো, আর আত্মা এক। ভাই কাকে বলে? সুমিত্রা লক্ষণের হস্ত ধরে এনে রামের কাছে দিয়ে, রামের হাতে হাতটা ধরিয়ে দিয়ে সুমিত্রা দূর হতে প্রণাম করছে। বলছে মা তুমি আমাকে প্রণাম করছো কেন? বলছে না, আজকে আমি তোমাকে ওরূপে প্রণাম করছি না, আমি স্বপ্নাবেশে যে রূপ দেখেছিলাম সেই রূপটাকে প্রণাম করছি। তুমি কৃপা করে, রাম তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, আমার বলতে একমাত্র আমার লক্ষণ ছাড়া আর কিছু নেই। তবে জানো বাবা, লক্ষণকে আমার কাছে রেখে দিলে আমি বাঁচাতে পারবো না। তুমি কৃপা করে আমার লক্ষণকে নিয়ে যাও, আমি তোমাকে আশীর্বাদ রূপে আমার লক্ষণকে তোমার চরণে সমর্পণ করে দিলাম। তুমি কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো, একেবারে কৃপা করে গ্রহণ করো, একেবারে কৃপা করে গ্রহণ করো। বলি আমার বলতে না কিছু নাই হে, তুমি কৃপা করে গ্রহণ করো। আমার বলতে কিছু নাই রে, কৃপা করে গ্রহণ করো। জগতে আমার বলতে আর কিছু নাই, তুমি করুণা করে একটিবার লক্ষণীকে তোমার চরণে দিয়ে দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, গ্রহণ করো। আমার আত্মার রূপে যে পুত্র আছে, সেই পুত্রকে তোমার চরণে দিয়ে দিলাম, দিয়ে
এসে কই কইয়ের ভবনে কই কই দরজা লাগিয়ে দিয়েছে। রামচন্দ্র বোধহয় আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি আমার পুত্রকে রাজা করবই, আমি রাজমাতা হব। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, কি? লোভ, হিংসা, যারা জগতে মনে করছে অনেক লোক আছে আমি ওই বাড়িটা নেব, আমি ওই বাড়ি দখল করবো, ওই জায়গা দখল করবো, এটা তার লোক। আর একজন নানান ধরনের লোক আছে, আর একজনের সাথে হিংসা করে। গতকালকে একটা কথা, এই বাংলাদেশে কষ্ট পাবেন না, প্রভু যেন আমার অহংকার ক্ষমা করে। আপনাদের কাছ থেকে ভিক্ষা স্বরূপেই নেই আর দক্ষিণা স্বরূপেই নেই, কিন্তু টাকা যা নেই, এটা মন্দিরে 1500 জন লোক আছে, ওদের জীবন চলতে হয়। আমি অসুস্থ, আমার ঔষধ পর্যন্ত চালাতে হয়। তো গতকাল দেখলাম, আমি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলি। প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের প্রণাম করি, কারণ ব্রাহ্মণ আমার শত্রু নয়। ব্রাহ্মণ পশুদের মতো গাভী, মনুষ্যের মতো ব্রাহ্মণ, এদেরকে আমি শ্রদ্ধা করি। ব্রাহ্মণকে শ্রদ্ধা করা সনাতন ধর্মে বৈধতা, তবে জন্মসূত্রে নয়, তার কর্মগুণে ব্রাহ্মণ হতে হবে। আমি বর্ণবাদ নিয়ে দু চারটা কথা বলি, অবহেলিত মানুষের নিয়ে। তাই বাংলাদেশের কতিপয় কিছু রাক্ষসের ব্রাহ্মণ আছে, প্রকৃত ব্রাহ্মণ নয়, রাক্ষসের কিছু ব্রাহ্মণ আছে। ওরা আমাকে মোটেই সহ্য করতে পারে না। কারণ না করার এই একটা কারণ আছে, সত্যটাকে উদ্ঘাটন যখন করি ওদের ব্যবসা কমে যাচ্ছে। এই আমাদের বৈষ্ণবরাও এখন বর্তমানে আমার কিছু শত্রু হয়ে গেছে। কারণ কি জানেন? বৈষ্ণবরা মহাপ্রভুকে এখন মানে না। সর্বস্বামীর বিগ্রহ ঠিকই নিয়ে আসনে পরম্পরায় বসায়, সর্বস্বামীর যে ত্যাগ ছিল সেই ত্যাগ এখন আমাদের 95% জন বৈষ্ণবের মধ্যে নাই। রাগ করছেন নাকি? সর্বস্বামীকে বলে, তারা প্রত্যেকেই মন্ত্রী, প্রায় জনই মন্ত্রী ছিল, জমিদার পুত্র ছিল। তারা ঐশ্বর্যকে ত্যাগ করছে। আর আমাদের বৈষ্ণবরা এখন ভালো খাওয়া পাইলে করে কায়দা করে বসান দেয়। ভালো খাওয়ার লোভে বৈষ্ণব হয় অনেকেই। দেখবেন নিজের বাড়ি কিছু না, খিচুড়ি ছাড়া ওঠে না। আর ভক্তের বাড়ি গেলে পরে 22 পদ ছাড়া হবে না, তাও খালি শুধু ঘি দিয়ে রান্না করতে হবে। কি আছে না এরকম? কথা বলেন না কেন? আপনারা সবাই এসে বৈষ্ণব হয়ে গেলেন। এই ব্রাহ্মণদের মধ্যে এরকম আছে। তাই উচিত কথা বলার পরিপাকে কালকে দেখছি সিলেটে কুলাউড়া না, কুলাউড়ায় বিশ্বজিৎ চক্রবর্তী নামে দেখলাম উনি একটা লোক। আমার মনে হয় সিলেটে কোনো পাগলা কুত্তে ওটাকে কামড়াইছে। তাই এই ইউটিউবের মধ্যে দিয়ে বলে দিতে চাই, যারা বাবা লাইভ করছো কিংবা এই ইউটিউবে ছাড়বা, ওই যদি সিলেটে যদি কোনো প্রকৃত ভালো শুদ্ধ ব্রাহ্মণ থাকে, আমি তার চরণে প্রণাম করি। তাকে বলছি, বাবা আপনি একটু ওরে হসপিটালে ভর্তি করিয়ে ওই 14টা ইঞ্জেকশন দেন, নাইলে কিন্তু মানুষ কামড়াইতে হবে না, ওটারে পাগলা কুত্তই কামড়াইছে। কারণ যে তার নিজের অস্তিত্ব রক্ষা করার বোঝে না, যে কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো কিসের ব্রাহ্মণ, কিসের বৈষ্ণব, কিসের সাধু, কিসের মানুষ, যে তার নিজের অস্তিত্বের লড়াই বোঝে না, যার অস্তিত্বকে রক্ষা করার স্বীকার করতে পারে না, ও তো মানুষের মধ্যেই গণ্য না, ও তো জানোয়ার। ওই জানোয়ার দিয়ে সনাতন ধর্মের কোনো উপকার হবে কি? কথা বলেন না কেন? ভয় পান নাকি? আমি ভয় পাই না, আপনারা ভয় পেলে আমি ভয় পাই না। কিসের ভয়? সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন। ভয় তারই আছে যেগুলো 2 নম্বরই কাজ করছেন। 1 নম্বর থাকবেন, আপনার এই পৃথিবীর কোনো কেউ কিছু করতে পারবে না। আর 2 নম্বরই করবেন, দালালি করবেন, জোর চুরি করবেন, পরের জমি দখল করবেন, ভোট চুরি করবেন, নেতা সাজবেন, সেইটার কপাল পড়বে। আর যদি আপনি শুদ্ধ ভক্ত হন, কথা দিয়ে যাচ্ছি, ভগবানকে ভালোবাসা শিখুন,
স্বীকার করুন, পৃথিবীর যত অশুভ শক্তি আছে আপনাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না, না, না। পারবেন? পারবে নাকি? এই জন্য যেটা বলে দিলাম আজকে ইউটিউবের মধ্যে, যে ওইটার পাগলা করে কামড়াইছে, ওটার জন্য একটু হুশ হইয়ে থাকে, নাহলে কিন্তু নাভি গোড়াতে 14টা ইঞ্জেকশন দিতে হয়। ইউটিউবের মধ্যে দিয়ে বলে দিল, আর পুরাটা আমি ডিটেলস বললাম না, পুরাটা ডিটেলস বলবো না। এটা যদি হুশ না হয় তারপরে পাবনা নিয়ে ভর্তি করতে হবে। তাই সনাতনী জাতি হলে যে জাতি যে নিজের জাতির সাথে বেইমানি করবে, ওই বেইমানির কোনো আশ্রয় সনাতন ধর্মে হবে না। যে ব্যক্তি যে নিজের জাতির সাথে বেইমানি করে তার মতো অধম বিশ্ব জগতে হয় না। এই জন্য জাতীয় বেইমান, সেটা ওই জাতীয় বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে যে বর্ণের, যে জাতের, যে বংশের আসুক, আমি তার সাথে এক জায়গায় বসতে পারবো, কিন্তু যে নিজের জাতির সাথে বেইমানি করছে ওর সাথে আমি কোনোদিন বসবো না। এইবার যখন কেউ ভাবছে আমার কাছে উঠি মাপ চাইতে এসেছে, মা আমাকে ক্ষমা করে দিয়ে রাজ সিংহাসন দাও, আমি তাকে কোনো দরজা লাগিয়ে দিয়েছি। আমাদের মধ্যে আছে না, সাধুরা বাড়িতে গেলে ভাবে যে আমার কাছে টাকা নেবার আইছে। আরে সব সাধু টাকা নেবার আসে না। কেউ কেউ জীবের মঙ্গলার্থে মহন্তের স্বভাব তরাতে পামর নিজ কার্য নাই তবু যাই পর ঘর। সবাই টাকার লালসায় ঘুরে বেড়ায়, সবাই ব্যবসা করে না। ব্যবসাবৃত্ত ধর্মটাকে পুঁজি করে যারা করছে, যারা গাড়িতে চলছে, 50 লাখ টাকার গাড়িতে চলছে, আবার বৈষ্ণব সাজছে, তোমরা তাদের চোখে দেখো না ওই টাকা কাদের? এই পাবলিকের টাকা দেয়। তাহলে বৈষ্ণবের অত গাড়ি বাড়ি 5তলা বাড়ির দরকার করে না। বৈষ্ণব থাকবে গাছতলায়, যা চলবে তাই খাবে, ভগবানকে নিবেদন করবে, হরে কৃষ্ণ হরি বলবে, স্বজাতির উপকার করবে। হরি বল, হরি বল, এটা বৈষ্ণবের ধর্ম। 5তলা বাড়ি করবা, মঠ মন্দির বড় বড় করবা, আসলে নিজের ধর্ম রক্ষার্থে কোনো কাজ করবা না, তাহলে তুমি বৈষ্ণব নয়। 2 দিন পরে তোমার ধর্ম ওই যে সীমাবদ্ধতা থাকবে, বাড়তে পারবে না। ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম নাই। যান, এইবার যখন ভগবান রামচন্দ্র দরজার সামনে প্রণাম করে রওনা দিয়েছে, মা কৌশল্যাকে প্রণাম করালেন। কৌশল্যা জননীকে প্রণাম করিয়া এইবার দশরথের সম্মুখে দাঁড়াইল গিয়া। আজকাল লীলা যেখানে রাখবো, আগামী দিন থেকে সেখান থেকে আবার শুরু করো নাকি? করবো না, করবো না? কয়টা বাজে? তাহলে আমি আজকে জানি, কারণ রংপুরের থেকে গতকাল দুটো এসেছে, তো দুটোর সময় বিশ্রাম নিতে চাইলেই তো পারি। শারীরিক দিক থেকে একটু অবনতি আছে, আপনারা সকলেই জানি। আর বিশেষ করে বেশি দুর্বল করে দিয়েছেন আপনাদের এই হাজিগঞ্জের লোকেরা, কারণ এখানে সাধু আছে, ওখানে তো চোরও আছে। গত তারিখ যাওয়ার সময় আমার যা গুছানো গাছানো 2-4 পয়সা ছিল, তা আপনারা দেশেরটা দেশেই রাইখে দিয়েছেন। থানা আলাদা, মানে এখন মানে দলে বর্মিতায় ওটা আমরা না। যাই হোক, যা গোছানো গাছানো ছিল তা রাইখে দিয়েছেন। তো এই জন্য আর ভাইবেন না রাত্রে যাবানি, যাবো না, চিন্তা করবেন। তো বলি তাই শুনুন, ওইখানতেই দুর্বলটা বেশি হয়ে গেছিলাম। অর্থাৎ মনে বড় আশা ছিল, মৃত্যু তো অনিবার্য, যখন তখন হয়ে যাবে। তো একটা অসহায় ছেলে পেলে কাছে থাকে, ওদের যদি একটু
দাঁড়াবার জায়গাটা করে দিয়ে যেতে পারি, তাহলে অন্তত ওদের মাও আমি বাবাও আমি, অন্তত একটু ওরা দাঁড়াবার জায়গাটা পেলে আমি একটু দায়িত্ব থেকে একটু নিষ্কৃতি পাই। তাই এই জন্য আপনাদের কাছ থেকে ভিক্ষা করে জোর করে 2 টাকা নিয়ে একটু চেয়েছিলাম, যাও আপনাদের কাছ থেকে নিয়েছিলাম তাও হরিবল করে দেয় 5.5 লক্ষ টাকা। এই জন্য আপনারা সহযোগিতার হাত একটু মাঝে মাঝে বাড়াই দিয়ে না, মানে নাইলে কিন্তু এই 5.5 লাখ উঠে দিতে পারবো না। আর বেশি বলবো না, কারণ আপনাদের হাজীগঞ্জে দয়াবান লোক অনেক আছেন। আমার যে যা বললেন আমার কোনো গায়ে লাগে না, কারণ চামড়া এখন মোটা হয়ে গেছে আপনাদের সমাজের বেশি কথা শুনতে শুনতে, এখন বললেও কোনো কিছু হয় না। তবে তথাপিও বলবো যে যদি জাতির স্বার্থে সমাজের স্বার্থে যদি ভালো লাগে আমাকে, যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আমি কি এই টাকা নিয়ে সংসারে ভাঙি না অন্যায়ভাবে কোনো জায়গায় ব্যয় করি। তাছাড়া যদি বোঝেন আপনার ধর্মের কাজে, আপনার জাতির স্বার্থে সমাজকে গঠন করার জন্য, জাতিকে গঠন করার জন্য আপনাদের পকেটের টাকা আমি ব্যয় করি, তাহলে আপনারা সহযোগিতার এবং অনুদানের হাত বাড়িয়ে দেবেন। আর যদি মনে হয় যে না গোপীনাথ চাপা মারছে, খোঁজ নিয়ে দেখবেন 1 টাকাও না, আবার ওই যা রাখবো তা রেখে দেবেন। আমার কাছে পরিষ্কার কথা। কিন্তু ওই দুষ্টদের কথা মতো না চলে যে কোনো ব্যক্তি তাকে আগে ট্রাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, নাকি? জাস্টিফাই প্রয়োজন আছে না? তাই আসুন আমরা দীর্ঘায়ী করবো না, আজকের মধ্যে বিশ্রাম দেব, ভগবানকে বনবাসে পাঠাবো, আজকে পাঠিয়ে আবার ফিরে আনবো, নাকি? আমরা কি বনবাসে যাবো না অযোধ্যায় থাকবো? আজকের মধ্যে আমরা অযোধ্যায় থাকি, নাকি? তা আপনাদের কি কষ্ট পাননি তো? তাহলে আজকে দেখুন ভগবান রামচন্দ্র পিতার সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে। নয়নতে জল দশরথে বিনয় বচন, ইতিমধ্যে রামচন্দ্র দিলেন দর্শন। রামচন্দ্র গিয়ে প্রণাম করে দশরথের পায়, আমি যেন পিতৃবাক্য রক্ষা করতে পারি, পিতার আশীর্বাদ দাও আমায়। আশীর্বাদ নিয়ে পিতার চরণ দুখানা রামচন্দ্র জড়াইয়া ধরে, এদিকে রামচন্দ্রের নয়ন বাড়ি ঝরে। আস্তে বসুন, আরো আছে, আস্তে আস্তে কালেকশন করবার পিছন থেকে, সামনে নয়, আলোচনা আরো আছে। এই যে কথাটা বলছি, রামচন্দ্রের নয়নের জল ঝরছে কেন? মাতৃভূমিকে ত্যাগ করবে না। এই সনাতনী জাতি, এইখানে একটু কথা আমার এসে গেছে। ৭১-এর সময় যখন ৩০,০০০ না ৩০ লক্ষ শহীদ হয়েছে, তাই না? তার মধ্যে সনাতনী জাতি বেশি। এত শহীদ হওয়ার পরেও যখন এই বঙ্গভূমিকে পরিত্যাগ করে ভারত আশ্রয় নিয়েছিল, এই জন্মভূমির টানে ভারত থেকে আবার তারা দেশে ফিরে এসেছিল। আসছে না? আসছে কিনা? আমার পিতৃপুরুষে দিয়েছিল, আমরাও আবার ফিরে এসেছি। আসছি না? আমরাও তো ভারতে ছিলাম। আমরা যখন ফিরে এসেছি, কেন আসছি? কেন আসছি? মাতৃভূমির জন্য। তাই আমাদের দুর্যোগ যতই আসুক, আমরা বাংলাদেশ ছাড়বো। আমার বাংলা ভূমি হচ্ছে আমার প্রিয় ভূমি, আমার জন্মভূমি। একজন এক কথা বললে আপনারা পুতলা বাঁধবে না। কেন পুতলা বাঁধবো? অন্যায়ের বিরুদ্ধে লড়ে রুখে দাঁড়িয়ে আমার স্বধর্মকে রক্ষা করে আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পরের প্রীতির বন্ধনে আমরা সবাই গলাগলি ধরে আমার জন্মভূমিতে বসবাস করব, নাকি?
আমরা আমাদের দেশে এই জন্য আবার কেউ টুকলা টুকলা বাইন্দেন না। জয় নিতাই। এই জন্য কিছু কথা বলে গেলাম আমি, এটা কিন্তু কারো কারো কাছে অনেক কিন্তু দামি। ভগবানের সেবার নিমিত্তে 200 টাকা লাগে বাবা করে গেল দান, অন্তিমে পার করে দিল কৃষ্ণ ভগবান। এইবারে রামচন্দ্র পিতা পুত্র এক জায়গাতে হইলে, দশরথের মনের দুঃখ সব যাচ্ছে প্রকাশ করে। এই যে আরো এক বাবা 200 টাকা করে গেল দান, এই যে আরো এক বাবা 500 টাকা করে গেল দান, কৃষ্ণ ভক্তি দান করিল গৌর ভগবান। আমার দুই ডাক্তার বাবা 500 দুজনেতে করে গেল দান, কৃষ্ণ প্রেমে সিদ্ধ কর গৌর ভগবান। গৌর ভগবান গৌর ভগবান গৌর ভগবান গৌর ভগবান। এই যে আমার নারায়ণ বাবা আরো 500 টাকা, এই যে আরো এক বাবা 500 টাকা করে যাচ্ছে দান, সর্ববুদ্ধি নাশ করিল কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান। আরো এক বাবা 100 টাকা ভগবানের সেবার করে গেল দান, অন্তিমে পার করে দিল আমার গৌর ভগবান। গৌর বাবা 500 টাকা করে গেল দান, এই যে এক বাবা আরো 200 টাকা